নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার চলে এলো এক পার্বণ, চৈত্র নবরাত্রি 2019। ভারতীয় পঞ্চাঙ্গ অনুসারে চৈত্র মাসের শুক্লা প্রতিবাদে নতুন বছরের সূচনা। এই দিনটি নববর্ষ উৎসব বলা হয়। মহারাষ্ট্র এবং কঙ্কনের এই দিকে গুড়ি পদাও পরব বলে, সম্বৎসরও বলে ডাকা হয়। দক্ষিণ ভারতে আবার এই উৎসব উগাড়ি নামে পরিচিত। এই বছর 6ই এপ্রিল পালিত হবে এই উৎসব। এই দিন থেকেই চৈত্র নবরাত্রির প্রথম নববর্ষ শুরু। চৈত্র নবরাত্রিতে 9 দিন টানা দেবী দুর্গার 9 রূপের পূজা করা হয় এবং নিজস্ব প্রথা অনুযায়ী অষ্টমী বা নবমীর দিন রামনবমী পালন করা হয়। বন্ধুরা, সারা বছর 4 বার নবরাত্রি: শরৎ নবরাত্রি, চৈত্র নবরাত্রি, গুপ্ত নবরাত্রি ও মাঘ নবরাত্রি। চৈত্র নবরাত্রি মার্চ এপ্রিল মাসে বা চৈত্র মাসেই পড়ে। চৈত্র নবরাত্রি 6ই এপ্রিল থেকে শুরু হয় এবং তার সমাপ্তি হয় 14ই এপ্রিল, বিশেষত 2019-এ। যদিও এই 2 দিন রামনবমী পড়েছে। এই বিশেষ নবরাত্রি এই কারণেই রাম নবরাত্রি বলেও পরিচিত। চৈত্র নবরাত্রি 2019 তারিখ ও তিথি সম্পর্কে একটু আপনাদের বলে দিই। নবরাত্রি দিবস 6ই এপ্রিল শনিবার শুরু হয়ে গেছে। আজ আমি এই ভিডিওটি করছি 2019 9 তারিখ। নবরাত্রির দ্বিতীয় দিবস 7ই এপ্রিল রবিবার। বলে দিই, 6 তারিখে যে নবরাত্রি শুরু হয়েছে শনিবার, তা হচ্ছে ঘট প্রতিষ্ঠা হয় এবং শৈলপুত্রী পূজা এবং ব্রহ্মচারিণী পূজা হয় ওই দিন। আর 7 তারিখ অর্থাৎ 7ই এপ্রিল রবিবার চন্দ্রঘণ্টা পূজা হয়। নবরাত্রি দিবস তৃতীয়তে মানে 8ই এপ্রিল সোমবার কুষ্মাণ্ডু পূজা হয়। নবরাত্রি দিবস 4 অর্থাৎ 9ই এপ্রিল মঙ্গলবার অর্থাৎ আজকের স্কন্দ মাতা পূজা হবে। আগামীকাল অর্থাৎ 10 তারিখ বুধবার পঞ্চমী তারিখ অর্থাৎ সরস্বতী আহ্বান হবে। নবরাত্রির ষষ্ঠ দিনে অর্থাৎ 11ই এপ্রিল বৃহস্পতিবার কাত্যায়নী পূজা। নবরাত্রির 7 দিনের অর্থাৎ 12ই এপ্রিল শনিবার হবে কাল রাত্রি পূজা। 8 এবং 9 চৈত্র নবরাত্রি 2019 তারিখে অর্থাৎ এই দিন অষ্টমী এবং নবমীর পূজা হবে। এই বছর চৈত্রে নবরাত্রি 6 এপ্রিল থেকে শুরু হয়েছে ভোর 6টা। নবরাত্রি দিবস 8টা, আর যেটা 14 তারিখে হবে অর্থাৎ 14ই এপ্রিল রবিবার মহাগৌরী পূজা এবং দুর্গা অষ্টমী মহানবমী পূজার দিন হবে। চৈত্র নবরাত্রি 9 দিন টানা দুর্গার 9 রূপের পূজা করা হয় এবং নিজস্ব প্রথা অনুযায়ী অষ্টমী বা নবমীর দিন রামনবমী পালিত হয়। এছাড়া এই সময় পূজা হয় দেবী অন্নপূর্ণার। তাই এই সময় কিছু নিয়ম মেনে চলা উচিত। নবরাত্রির দিনগুলিতে দেরি করে ঘুম থেকে উঠবেন না, তাহলে এই ধরনের আচরণে দেবী অসম্ভব রুষ্ট হন। দেবীর আরাধনা করুন। নিয়ম করে পূজা দিতে না পারলেও সকাল সকাল স্নান সেরে নিয়ে মা দুর্গার নাম জপ করলেও তিনি তুষ্ট হন। এই কটা দিন আমিষ ভক্ষণ না করাই ভালো। নিরামিষ খাওয়া খুবই শুভদায়ক। যে কোনো বিবাদ থেকে দূরে থাকুন, এতে আপনার জীবনে মঙ্গল বয়ে আসবে। যদি বিবাদের মধ্যে থাকেন তাহলে
এই নতুন বছরে অমঙ্গল বয়ে নিয়ে আসতে পারে। সামনেই বাসন্তী পূজা। বাসন্তী পূজার সময়কার তিথিকে বলা হয়, এই চৈত্র নবরাত্রি 9 দিন টানা দুর্গার রূপের পূজা করা হয়, সে কথা আমি বললাম। এবং অষ্টমী বা নবমীর দিন রামনবমী পালন করা হয়। মেনে গুনে এই দিনগুলোতে পূজা করলে এবং তার মূর্তি স্মরণ করলে তাহলেও আপনার জীবনে শুভ ফল আসবে। পবিত্র হৃদয়ে পূজা করুন এবং তা করলে নবরাত্রির সুফল আপনি পাবেন। নবরাত্রির প্রথম রূপটি হল শৈলপুত্রী। পর্বতের কন্যা মা শৈলপুত্রীর মনোবল বৃদ্ধি করে। দ্বিতীয় রূপটি হল ব্রহ্মচারিণী রূপ, যিনি ব্রহ্মাকে স্বয়ং জ্ঞান দান করে, ভক্তকেও ইনি ব্রহ্মপ্রাপ্তি করান। মা ব্রহ্মচারিণী মনঃসংযোগ বৃদ্ধি করতে সাহায্য করে। তৃতীয় রূপটি হল চন্দ্রঘণ্টা। দেবী দুর্গার মহিষাসুর বধের জন্য দেবরাজ ইন্দ্রের প্রদত্ত ঘণ্টা, যার মধ্যে গজরাজ ঐরাবতের মহাশক্তি নিহিত ছিল। চন্দ্রের চেয়েও লাবণ্যবতী তিনি। মা চন্দ্রঘণ্টার সাংসারিক সমস্ত কষ্ট থেকে মুক্তি দেন। চতুর্থ রূপ হল কুষ্মান্ডা। উষ্মার অর্থ হল তাপ। দুর্বিষহ ত্রিতাপ হল কুষ্মা। আর যিনি এই ত্রিতাপ নিজের উদরে বা অন্ডে ধারণ করেন, অর্থাৎ সমগ্র সংসার ভক্ষণ করে নেন ইনি। মা কুষ্মান্ডা সুখ ও সমৃদ্ধির প্রতীক। ইনি সুখ ও সমৃদ্ধি দেন। পঞ্চম রূপটি হল স্কন্দমাতা। দেব সেনাপতি কার্তিকেয় বা স্কন্দের মা। মা স্কন্দমাতা গৃহের যে কোনো রকম অশান্তি নাশ করে থাকেন। মায়ের ষষ্ঠ রূপ হল কাত্যায়নী। কাত্যায়ন ঋষির আশ্রমে দেব কার্যের জন্য আবির্ভূত ইনি বৃন্দাবনের দেবী গোবালা রূপে পূজিতা। ব্রজের গোবালার এই কাত্যায়নীর কাছে প্রার্থনা করেছিলেন নন্দের নন্দন শ্রীকৃষ্ণ প্রতিরূপ পাওয়ার জন্যই। তাই ব্রজের দুর্গার নাম কাত্যায়নী। মা কাত্যায়নী সকল শত্রুকে নাশ করেন। সপ্তম রূপ হল কালরাত্রি। ঋগ্বেদের রাত্রি সূত্রে অর্থাৎ পরমাত্মাই রাত্রি দেবী। মহাপ্রলয়কালে এই রাত্রি রূপিণী মাতার কোলেই বিলয় হয় বিশ্বের সবকিছু। অনন্ত মহাকাশের নিত্যরত কাল ভৈরবের দেহ থেকেই আবির্ভূত ইনি দেবী যোগনিদ্রা মহাকালিকা বা কালরাত্রি নামে আখ্যাত। মা কালরাত্রি অল্প বয়সে কোনো ফাঁড়া থাকলে তা নাশ করেন। অষ্টম রূপ হল মহাগৌরী। তিনি সন্তান বাৎসলা। তিনি মা দুর্গার প্রসন্ন মূর্তি। কারো বাড়িতে বিবাহজনিত কোনো সমস্যা যদি থাকে তো এই মা মহাগৌরীর যদি ধ্যান করেন বা মহাগৌরীকে তুষ্ট করেন তাহলে সেই বিবাহ সম্পন্ন হয়। নবরূপের তিনি সিদ্ধিদাত্রী। অপরূপ লাবণ্যময়ী চতুর্ভুজা ত্রিনয়নী প্রাত সূর্যের মতো রঞ্জিতা যোগ মায়া মহেশ্বরী। ইনি সকল কাজের সিদ্ধি প্রদান করেন। মা সিদ্ধিদাত্রী, সর্বসিদ্ধিদাত্রী। তো বন্ধুরা, আমি আপনাদের এই নবরাত্রির 9টি মূর্তির অর্থাৎ মায়ের 9 রূপের বর্ণনা করার চেষ্টা করলাম। তো বন্ধুরা, আগামী এই নবরাত্রিতে অর্থাৎ অষ্টমী নবমী তিথিতে অবশ্যই মায়ের পূজা দেবেন। আর এই নবরাত্রির কাজ শেষ রাত্রি। দেবাদিদেব মহাদেবের নির্দেশে কার্তিক গণেশ টানা 9 দিন ধরে মায়ের 9টি রূপকে আবাহন করেছিলেন। অশুভ শক্তির আধার অঘোর সন্ন্যাসী মাল্লার ও মনির অশুভ তার পুনঃস্বরূপে নিয়ে আসার জন্য কার্তিকেয় ও গণেশ যজ্ঞ করার নির্দেশ দিয়েছিলেন। সেই থেকে নবরাত্রির পূজার প্রচলন হয়। যজ্ঞস্থলে সেই সময় উপস্থিত ছিলেন
মহর্ষি ভৃগু, দেব ঋষি নারদ, দেবগুরু বৃহস্পতি, দেবী পার্বতী মাতার, অবশ্যই দেবাদিদেব মহাদেব। টানা 8 দিন ধরে একজন মায়ের এক এক রূপ বর্ণনা করেন। শেষ দিন অর্থাৎ নবম দিনে মায়ের নতুন রূপের বর্ণনা করেন স্বয়ং মহাদেব। মহাদেব এদিন যে রূপ বর্ণনা করেন তা এক কথায় অসাধারণ। নবমীতে মা সিদ্ধিদাত্রী রূপে প্রকট হন। মা সিদ্ধিদাত্রী চতুর্ভুজা স্বরূপা পদ্মফুলের উপরে উপবিষ্ট হয়ে থাকা মা সিদ্ধিদাত্রীর 4 হাত থেকে থাকে পদ্ম, গদা, লোহার চাকতি ও বই। তার চারপাশে থাকে সিদ্ধাস, গন্ধর্ব, যক্ষ, অপদেবতা। নবরাত্রির উৎসব হলো আমাদের আন্তরিক গুপ্ত অসুর নিধনের জন্য শক্তি অবতরণের উৎসব। 9 দিন ধরে চলতে থাকা পূজন, বন্দন, শ্রদ্ধা, ভক্তি ভাবের দ্বারা মাতৃ আরাধনার উৎসব। তো এই আধ্যাত্মিক রহস্য উদ্ঘাটনের জন্য এই নবরাত্রির পূজা আমাদের জীবনে এক নতুন দিশার সন্ধান দেয়। সপ্তম দিনে অর্থাৎ কাল রাত্রি বিকার বিরুদ্ধ কালী রূপ, শ্যামলা রং, বিন্যস্ত অবিন্যস্ত কেশ, ভীষণ দর্শনা। তার নির্ভয় অবস্থা হলো সাহস আর নির্ভয়তার সূচক। লৌহ সম অস্ত্র হলো দৃঢ়তার কবচ। আমি সেই বিশেষ আত্মা, পরমাত্মা, পিতার কাছ থেকে প্রাপ্ত জ্ঞান ও যোগের দ্বারা আমি নিজের বিকার রূপী কালিমাকে বিনাশ করেছি এবং আমার চৈতন্য রূপকে জাগ্রত করেছি। তো বন্ধুরা, এই মহাকালী আমাদের জীবনের সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করবে। তা আসুন বন্ধুরা, এই নবরাত্রির প্রাককালে সবাই আমরা সেই মহাশক্তি, সেই মহামায়ার রূপ কল্পনা করি এবং তার চরণে আমাদের সমস্ত ইচ্ছাগুলো সঁপে দিই। তাহলে আপনাদের জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা অবশ্যই পূরণ হবে। তো বন্ধুরা, এমন কিছু বিষয় নিয়ে আবার আপনাদের সামনে আসব। আজ এই পর্যন্ত। জয়। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত। নমস্কার।